সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে কীভাবে যে দিনটা চলে যায় টেরই পাই না। তারপরেও কিছু মানুষ বলে শহরের বাড়িতে নাকি কোনো কাজই নেই, গ্রামের থেকেও শহরের মানুষের বেশি কাজ, বিশেষ করে তারা আসলে সেটা বুঝতে চায় না। আর একা সংসারে ভালো লাগলেও করতে হয়, না লাগলেও করতে হয়, তাই না? বলো, কে কে আমার সাথে একমত আছো? অবশ্যই বলবে। কিন্তু তার মধ্যে রাতের বেলায় কিন্তু আমি রান্নার রুমটা বলতে থালাবাটি যা থাকে আয়ডা বাসন আমি রাখিই না। এক কথায় সব সময় রাতের বেলায় সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখি। আর বিশেষ করে যেদিন নিরামিষ খাই না, সেদিনই কিন্তু আমি রান্নার রুমটাকে একদম ডিপ ক্লিন করে থাকি। আজকে আজকে ডিপ ক্লিন করব, সাথে নিরামিষ রান্না বান্নাও করব। সব কিছু মিলিয়ে থাকছে কিন্তু আজকের একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর আমার শরীরটা বেশি একটা ভালোও যাচ্ছে না, আমার জন্য সবাই একটু আশীর্বাদও করবে। তার মধ্যে যাই হোক, তার মধ্যে টুকটুক টুকটুক করে আস্তে আস্তে সব কিছু নামিয়ে নিলাম। এই যে দেখো, চামচ টামচ কড়াই যত আছে আর কি রেকের মধ্যে সব কিছু নামিয়ে নিয়েছি। কিছু ধোয়া আছে, কিছু ধুবো। আর এই যে নুরা টুরা রাতের বেলায় ধুয়ে রেখেছিলাম। যেদিন রান্নার রুমটা ক্লিন করি সেদিন কিন্তু আমার প্ল্যানই থাকে, বিশেষ করে নিরামিষ দিনেই করে থাকি। আর অনেক দিদি আপু বা আপুরা আমাকে কমেন্ট করো আমি কি দিয়ে পরিষ্কার করি আর কি। এই যে লাইজল নেই, লাইজলের সাথে জল মিশিয়ে নেই, ওয়ালে দেয়, সব কিছুই কিন্তু সুন্দর পরিষ্কার হয়। তার সাথে মাঝে মধ্যে গুঁড়া সাবান নেই, তারপর মুছার সময় একটু গরম পানি, গুঁড়া সাবান, একটু ভিনেগার নিলে বেশ সুন্দর চকচকে হয়ে যায়। আর বিশেষ করে দেখা যায় মাসে মাসে কিন্তু ক্লিন করলে বা সপ্তাহে একদিন ক্লিন করলে সেটা অতটাও ময়লা হয় না। আমি তো মাসে মাসে একদম ডিপ ক্লিন করি, সেই জন্য আমার বেশি ময়লা হয় না, বেশি একটা কষ্ট হয় না। 6 মাসে 9 মাসে করলে কিন্তু বেশ কাজটা হয়ে যায়, সেটা করতেও বেশি কষ্ট হয়। এর মধ্যে দেখা যায় প্রতিদিনই কিন্তু রান্নার পর টুকিটাকি যেটা হাতের কাছে সরাসরি যেটা ভরে বা তেল কাজটা হয় সেটা কিন্তু প্রতিদিনই ধুয়ে থাকি। এটা তো সবাই বরাবর করে থাকো। যাই হোক, তার মধ্যে এই যে আমার এক এক করে কিন্তু সব কিছুই ধুয়ে নিচ্ছে। আর সব কিছুই কিন্তু ভিডিও করা হয় না, তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়। এর মধ্যে এই যে উপরে যে কৌটা ছিল মশলা, অনেক রকমের মশলাই তো থাকে, সব কৌটা নামিয়ে কিন্তু আমি উপরে তাক মুছেছি। তারপরে এই যে ওই সাইডের ওয়াল আগে পরিষ্কার করা, ওই সাইডটা রেখেছি। আর এই সাইডে আর এই গ্রিলটা পরিষ্কার করতে আমার বরাবরই অনেক কষ্ট লাগে। আর হাতে তো ব্যথা হয়, শাখাতেও লাগে। আর বিশেষ করে দেখবে আমার হাতের যে আংটিগুলি থাকে, আমি সবসময় এগুলো খুলে নিই, মানে বাহিরে হাত দিতে গেলে ইয়ে করলে যদি ফুসকে পড়ে যায় তাহলে আর পাবো না। তার মধ্যে কিন্তু গ্রিলটা যে কষ্ট করে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে এই যে ঝাঁকনির যে প্রতিদিন যে মশলা রাখা হয় সেগুলো এমনি উপর থেকে একটু ধুয়ে নিয়েছি আর কি, একটু মেজে। এটা প্রতিদিনই পরিষ্কার একটু মুছে রাখা হয়। তার মধ্যে ডিপ ক্লিন যেদিন করা হয় সেদিন। তার মধ্যে তরকারি রান্না করার পর তরকারির বল রাখা হয়, তরকারি ডেকে রাখি। সব কিছু একটা রান্নার রুমে কিন্তু অন্যান্য রুমের চাইতে বেশি গুঁড়া জিনিসও থাকবে, টুকটাক দেখা যায় বেশি সময়ও লাগে। তার মধ্যে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য টুকিটাকি ফুলও রাখি, সেটাও কিন্তু প্রতিদিনই বলতে 2-1 দিন পর পর এমনিতেই ধুইলে হয়। তার মধ্যে মাঝে মধ্যে এইরকম লাইজল দিয়ে ধুয়ে নিই। তার মধ্যে ফিরে আসলাম কিন্তু অনেকক্ষণ পর, রান্নার রুম ক্লিন করে তারপরে স্নান করে পুজো দিয়েছি, খেয়েছি, তারপরে রান্না করতে চলে আসলাম। যেদিন ডিপ ক্লিন করা হয় সেদিন রান্না করতেও দেরি হয়ে যায়। তার মধ্যে নিরামিষ রান্না করবো, 2 চুলায় 2টা বসিয়ে দেবো। এক পাশে ভাত বসিয়েছি, অন্য পাশে মুগ ডাল বসিয়েছি। আর আজকে মুগ ডাল দিয়ে লাউ তরকারি রান্না করব। আর মুগ ডাল বিশেষ করে নিরামিষ দিনে মুগ ডাল দিয়ে লাউ তরকারিটা আমাদের বাসায় বেশ ভালোই চলে। আমাদের আবার দেখা যায় একটা লাউ নিলে দুপুরবেলায় শেষ হয়ে যায়। যাই হোক, তার মধ্যে মুগ ডালটা আগে একটু ফুটিয়ে নিয়েছি, তার উপরে লাউটাও দিয়ে একদম কাঁচা লঙ্কা, তারপরে ফোড়ন দিয়েছি, মেথি ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, একদম ধনেপাতা, একটুখানি চিনি, ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আর নামানোর আগে একটু ঘি দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে। তার মধ্যে দিয়েছি ধনেপাতা বাটা, এর মধ্যে একটুখানি বাঁধাকপি ভাজি করেছি আলু দিয়ে, একদম কম তেল মশলায় নিরামিষ দিনে আমার রান্না বান্না। তার মধ্যে করেছি সিম, আলু, টমেটো, তারপরে একটু কফি, সব কিছু দিয়ে নিরামিষ একটা সবজি। এই ছিল আমার আজকের আয়োজন। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।